বিএনপির ভাইস চেয়ারম্যান শামসুজ্জামান দুদু প্রধান উপদেষ্টা ডক্টর ইউনূসকে উদ্দেশ্য করে বলেছেন, আপনি ভালো লোক, কিন্তু ৬ মাস পার হলেও চালের দাম কমাতে পারেননি এবং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি ঠেকাতে ব্যর্থ হয়েছেন। লক্ষ লক্ষ মানুষ বেকার হয়ে পড়েছে, যার জন্য আপনি কিছুই করতে পারেননি। রবিবার ২৩ ফেব্রুয়ারি ঠাকুরগাঁও জেলা পাবলিক ক্লাব মাঠে জেলা বিএনপির আয়োজিত সমাবেশে তিনি এসব কথা বলেন। তিনি বলেন, বিএনপি কখনো চ্যালেঞ্জ থেকে পিছিয়ে যাবে না। আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য যে কোনো ত্যাগ স্বীকার করতে প্রস্তুত। বর্তমান আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে তিনি বলেন, এখনকার পরিস্থিতি অতীতের যে কোনো খারাপ সময়ের তুলনায় অনেক খারাপ। দুদু জামায়াত সহ অন্যান্য দলের উদ্দেশ্যে বলেন, বিএনপির জনপ্রিয়তা সারা বিশ্বে বেড়েছে। নির্বাচনে বিএনপি ক্ষমতায় আসবে, যা তাদের সহ্য হচ্ছে না। তবে বিএনপির দরজা সবসময় খোলা। তিনি শেখ হাসিনার পরিবারকে উদ্দেশ্য করে বলেন, হাসিনার পরিবার ১৭ বছর ধরে দেশের সম্পদ চুরি করছে। বিএনপি ক্ষমতায় এলে তাদের বিরুদ্ধে তদন্ত হবে। যারা জিতবে তাদের হাতে ক্ষমতা দিবেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শিক্ষার্থীদের একটা দল থাকা দরকার। তার মানে সে শিক্ষার্থীদের পক্ষে না, তাহলে আপনি তো নিরপেক্ষ না। তাহলে তো আপনি ওদের ভিতরে ২ নম্বরে কারবার করলেও করে ফেলতে পারেন। আপনার পদত্যাগ এখনো কিন্তু আমরা দাবি করি নাই। এই ২ নম্বরই করা কিন্তু কোনো নোবেল লরেটের চরিত্রের নাই। এটা আপনি করলে আপনার যে সুনাম সেটা পদদলিত হবে। ওইসব ছেলেপেলে বলছে তারা খুব জনপ্রিয়। ভালো বাবা, ইলেকশনে আসো, তোমাদের নামে যেসব কথাবার্তা আছে, আমরা তো ছাত্র ছিলাম, তোমরাই যে একমাত্র গণঅভ্যুত্থান করছে এমন না তো, আমরা তো ৯০ গণঅভ্যুত্থান করছি না। ক্ষমতায় গেলে আওয়ামী পরিবার, আওয়ামী লীগ সরকার, এমপি, মন্ত্রী, সেখান থেকে শুরু হবে তদন্ত। যেদিন ক্ষমতা নেবে তার দিন পর্যন্ত তদন্ত হবে। এর ভিতরে বুড়া থাকবে, কাচ্চা বাচ্চা থাকবে। আপনারা রূপায়ণ টাওয়ারে চাকরি করেন না, ব্যবসা করেন না, কিছু করেন না, 2টো ফ্লোর নিয়েছেন। কারটাকে নিয়েছেন? ফ্লোর নিচ্ছেন না? পত্রিকায় দেখেন না? যে গাড়িতে চড়েন, আমরা তো শেষ বয়সে। বিএনপি নিয়ে টানাটানি করবেন না। আমি এই সভাতে বলে যাই, বিএনপির চ্যালেঞ্জ নেওয়া দরকার। যে কোনো পরিস্থিতিতে, যে কোনো অবস্থায়, বিরূপ ঘটনায় বিএনপি চ্যালেঞ্জ গ্রহণ করে। এই বছরে নির্বাচন হবে, এই বছরে আপনার ক্ষমতা আসবেন, এই বছরে ধানের শীষ জয়লাভ করবে ইনশাল্লাহ। ইনশাল্লাহ ইনশাল্লাহ কোনো সমস্যা পড়ে থাকবে না।